নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি খুতবায় আজকে পাঠ করেছি। নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলাম এটা কি মুসলিম মিল্লাতের ধর্ম, মুসলমানদের ধর্ম, আমার ধর্ম, আপনার ধর্ম ইসলাম। আর ইসলাম ধর্মই হচ্ছে সারা পৃথিবীর ভিতরে যত ধর্ম, যত আজম, যত মতবাদ, যত দিন রয়েছে সকল দিনের উপরে বিশুদ্ধ দিন, আল্লাহ মনোনীত দিন, আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে ইসলাম। ইসলাম বাদে যত দিন আছে সব দিন ভ্রান্ত, ভুল। পূর্বের নবীরাও যে ধর্ম নিয়ে এসেছিলেন তাদেরও এই দিনই ছিল। যে নবী সর্বশেষ এসেছেন, পূর্বের নবীরাও সর্বশেষ নবীর ধর্ম নিয়েই এসেছিলেন। তবে শাখা প্রশাখার ভিতরে ভাগ ভাগ ছিল। এক নবীর যুগে একটা ছিল, অন্য নবীর যুগে সেটার কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মৌলিক জিনিসের ভিতরে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ এক, আল্লাহ এক ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। এই দাওয়াত শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এমনটি নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আইছে, 1 লাখ হোক, 2 লাখ হোক, কম হোক, বেশি হোক, সকল নবীরই দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নাজাত পাবা, পরিত্রাণ পাবা, মুক্তি পাবা। এটাই ইসলামের মৌলিক 5টির ভিতরে একটি। তাই বলতেছিলাম যে ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম, আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের মৌলিক জিনিস হচ্ছে 5টি। তার মধ্যে 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকৃতি যিনি দিবেন তিনি শিরিকের দ্বারে কাছে যে যাবেন না, শিরকের দ্বারে কাছে তিনি যাবেন না। তার ভিতরে শিরকের মতো গুনাহ থাকতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে কি দাওয়াত পেশ করেছিলেন? বলছিলেন যে এই মক্কা নগরীর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমাকে বানিয়ে দিতে হবে, এটা বলছিলেন? এটা বলেন নাই নবী, এটাও বলেন নাই যত সম্পদ মক্কার রয়েছে, মদিনার রয়েছে, সব আমাকে দিয়ে দিতে হবে, এটা কি বলেছিলেন? বলেন নাই। ওনাদের একটাই দাওয়াত ছিল, পূর্বের নবীরা যে দাওয়াত দিয়েছিলেন ইসলামের মৌলিক 5টির ভিতরে একটি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও সেই দাওয়াতই দিয়েছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এটা বললেই তোমরা মুক্তি, নাজাত। তাই ইসলাম হচ্ছে নাজাতের ধর্ম,
মুক্তির ধর্ম, শান্তির ধর্ম। পৃথিবীর ভিতরে যদি কোনো ধর্মে শান্তি থেকে থাকে, কোনো ধর্মে যদি নাজাত থেকে থাকে, মুক্তি থেকে থাকে, সেটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম বাদে কোনো ধর্ম পৃথিবীতে শান্তি এনে দিতে পারে না। এই ইসলামের মৌলিক লা ইলাহা ইল্লাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ, বাক্য। নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, যে ব্যক্তি মারা যাওয়ার পূর্ব মুহূর্তে সর্বশেষ বাক্য উচ্চারণ করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। যে ব্যক্তি মরার পূর্বে, মারা যাওয়ার পূর্বে মুখে উচ্চারণ করতে পারবে অথবা মনে মনে পাঠ করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলে দিলেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত অবশ্যই দান করবেন, জান্নাত দিবেন। তার যদি পূর্বে অনেক গুনাহ খাতা থেকে থাকে, সেই গুনার শাস্তি বুক করে হলেও সর্বশেষ আল্লাহ তাকে কি করবেন? জান্নাত দিবেনই। কিন্তু এই বাক্য যিনি স্বীকার করলো না, উচ্চারণ করলো না, দুনিয়াতে থাকা অবস্থায় এটা মেনে নেননি, যে মেনে নিল না, মারা গেল, মুখে উচ্চারণ করলো না, মেনেও নিল না, সে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য সে জাহান্নামী হয়ে যাবে, তার জন্য জান্নাতের কোনো সুযোগ থাকবে না। এই জন্যেই নবী বলেছেন, সুযোগ দিয়ে গেছেন, বলে গেছেন, আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, মারা যাওয়ার মুহূর্ত চলে আসে, তোমরা যখন বুঝতে পারবে এই লোকটা মারা যাবে, তখন পার্শ্বে থাকবে, বসবে, আসবে, আর মুখে উচ্চারণ করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা মুখে উচ্চারণ করতে থাকবে, বলতে থাকবে। এইটাই বললেন, নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, লাক্কিনু মাউতাকুম, তোমরা মৃত্যুর সময় তালকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মরা পূর্বে সে এটা বলে মরতে পারে, বেশক আল্লাহ কি করবেন? তাকে জান্নাত দান করবেন। এই জন্যে আমরা পার্শ্বে, মুমূর্ষু ব্যক্তির পার্শ্বে বসে পাঠ করতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে বলা যাবে না চাচা যান, আব্বা যান, আম্মা যান, ভাই যান, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না জানেন? ইন্না লিল মাউতি লাসাকারাত, মৌতের অনেক অনেক কষ্ট রয়েছে, অনেক কষ্ট রয়েছে, যা যে মরে শুধু সেই অনুভব করতে পারে, মরা ছাড়া সেটা আর অনুভব করার সুযোগ নাই। এই জন্যে ওই মুহূর্তে মালাকুল মউত দেখে নিছে না, মালাকুল মউত তো দেখে ফেলছে, আর ফেরত তো আসবে না। ফেরত যখন আসবে না, মালাকুল মউত দেখে নিছে, আর মৃত্যুর যন্ত্রণা তো আছেই। এই মুহূর্তে হতে পারে এই কষ্টের কারণে যদি বলে বসে কি নিয়ে আসছো সর্বঘান্তি, তাহলে আপনার এই কথাটুকুর কারণে সে বেদিন হয়ে, বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মারা যেতে পারবে না। আর যদি আপনি বসে
পাঠ করতে থাকেন একটু একটু আওয়াজ দিয়ে। আপনার মায়ের পার্শ্বে, আপনার বাবার পার্শ্বে, আপনার বড় ভাইয়ের পার্শ্বে, ছোট ভাইয়ের পার্শ্বে অথবা আত্মীয়র পার্শ্বে বসে পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আপনি যে উচ্চারণ করবেন, এই মৃত্যু ব্যক্তি সব কিন্তু শুনতাছে, সব শুনতাছে, উত্তর দিতে পারতেছে না, কারণ মালাকুল মউত উপস্থিত, দেখে ফেলেছে, উত্তর দিতে পারতেছে না, সব শুনতেছে, আপনি যা বলতেছেন সব শুনতেছে। এই জন্য পার্শ্বে যখন উচ্চারণ করবেন, সে ওইটা শুনে শুনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এইটা যদি মনে মনে বলে মারা যেতে পারে, বেশক ওই ব্যক্তি জান্নাতি, ভুল ত্রুটি থাকলেও আল্লাহ মাফ করে তাকে জান্নাত দান করবে। বুঝাইতে পেরেছি? তাই আমরা কিন্তু এই আমলগুলো এভাবে করবার চেষ্টা করব। আমাদের অনেক সময় না জানার কারণে আমরা বলতে থাকি যাইয়া মুমূর্ষু ব্যক্তির পাশে, দাদা আপনি একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য এইভাবে বলা যাবে না, না বললে আমরা উচ্চারণ করতে থাকব। নবীর ঘটনা, চাচা আবু তালেবেরটা ভিন্ন। চাচা আবু তালেবের ঘটনা ছিল ভিন্ন। আবু তালেব যখন মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে আসছেন, বসছেন, বলছেন ইয়া আম্মি কল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে তোমার এই কথাটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে আমি কথা বলে সুপারিশ করে তোমাকে আমি জান্নাতের ফয়সালা করার চেষ্টা করব। তুমি খালি মুখে উচ্চারণ করে মারা যাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু তালেব চাইতেছিল যে বলি বাইশটার কথা শুনে বলে তার দিন গ্রহণ করে মারা যায় চাচ্ছিল, সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মুহূর্তে পার্শ্বে ছিল তার সাথী বন্ধু বান্ধব, যারা সবসময় নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। তারা যখন শুনলো নবী এই কথা বলেছেন, তারা বললেন হে আবু তালেব, মরার মুহূর্তে, শেষ মুহূর্তে হ্যাঁ চুনকালি মাখিয়ে তুমি কলঙ্ক করে মারা যেতে চাচ্ছ। সারা জীবন মুহাম্মদের ধর্ম কবুল করলা না, মরার সময় মুহাম্মদের ধর্ম কবুল করে মারা যেতে চাচ্ছ, কলঙ্ক করে মারা যেতে চাচ্ছ বলল। আবু তালেবের মন ঘুরে গেল, আর বলল না। আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ, তোমরা সারা পৃথিবীর মানুষ মিলে যদি চাও যে পছন্দ করো এই লোকটাকে আমি কি করব, হেদায়েত দিব, হেদায়েত দান করব, সেই হেদায়েতের উপরে মৃত্যুবরণ করুক। সারা পৃথিবীর মানুষ চাইলেও পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন, তার মুখ দিয়ে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ। উমর বিন খাত্তাবের মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, আবু জেহেলের মুখে উচ্চারণ হয় নাই। দোয়া করছিল নবী এই দুজনের জন্য এই দোয়া করছিলেন, কিন্তু আল্লাহ উমরের ডাক কবুল করলেন। উমরের ব্যাপারে, আবু জেহেলের ব্যাপারে কবুল করলেন না। আবু জেহেলের মুখে উচ্চারণ হলো না, কিন্তু উমর মুখে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই উমর
মুসলিম খেলাফতের দায়িত্ব পালন করলেন। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। নবী বলে গেলেন, যারা জাহিলি যুগে ভালো মানুষ ছিল, নেতা ছিল, ইসলাম গ্রহণ করার পরেও তারা ভালোই থেকেছে এবং নেতৃত্বই পেয়েছে। ইসলামের পূর্বে যারা খারাপ ছিল, তাদের চরিত্র ইসলাম গ্রহণ করার পরও হতে পারে পরিবর্তন নাও হতে পারে। এই জন্যে আপনার চরিত্র, আমার চরিত্র ছোট অবস্থায় যদি ভালো থাকে, তাহলে বয়স হলেও ইনশাআল্লাহ ভালো থাকবে। আমি তাই বলতেছিলাম, ওই যে হাদিস পাঠ করেছি যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিলেই পাঁচটা মৌলিকের ভিতরে একটা আপনার ভিতরে এসে গেল, একটা এসে গেল। এটা ঠিক, বাকিগুলো থাকলে ইনশাআল্লাহ আপনি জান্নাতি, কিন্তু বাকিগুলো না থাকলে আবার ভেজাল আছে। কিন্তু বাকি শক্তি থাকলেও কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ভিতরে না থাকবে। এইটা না থাকলে বাকি চারটেই আছে, এক কিছু কাজে আসবে না, কোনো কাজে আসবে না।